আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী মারা গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী যখন মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন, সবার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসলেন। তখন দুইজন সাহাবীর কবর করতে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। কবরকরণ শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছে। তখন চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতি সৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবর কুড়া দেখছিলেন। একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তাদের আত্মার কি হয়? সবাই তখন খুব আগ্রহের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আমরা তো জানি না। নবীজি তখন একটু চুপ থাকলেন এবং সবাই ওনার কাছে এসে গিয়ে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তত্ত্ব তাদের জানা ছিল না। এই তত্ত্ব জানার জন্য আজ তারা এই তত্ত্বটি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখ থেকে শুনতে পাবে। কত বড় সৌভাগ্য তাদের। আর আপনারাও তা শুনতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আত্মার বিষয়ে কি বলেছিলেন, মৃত্যুর পর কি হয় মৃত ব্যক্তির। শোনার জন্য সবাই অধীর আগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারপাশ ঘিরে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন। তিনি বললেন, শুনুন, যখন মানুষ একেবারে মৃত্যুশয্যায়, তখন সে মানুষ ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসিমুখে সালাম দেয়, তাকে অভয় দেয় এবং মাথার পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং ধীরে ও যত্ন করে তার পাশে বসে। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলে, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো রকম ব্যথা বা বেদনা অনুভব করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, উদাহরণ হিসেবে মনে করুন, একটি পানির পাত্র কণায় কণায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে খুব শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে। সে সময় দুজন ফেরেশতা বেহেশত থেকে বেহেশতের সুগন্ধি মাখানো একটি নরম সুতির সাদা চাদর নিয়ে আসে এবং সে আত্মাকে সাদা চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যায়। তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেশতা সে আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা এবং কি সুন্দর ঘ্রাণ। তারপর সবাই জানতে চায়, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি হলেন অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতারা তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর তারা জিজ্ঞেস করেন যে উনি কি করেছেন, ওনার আত্মা এত সুগন্ধি কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলে ওঠেন, আমরা শুনেছি মানুষজন বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলার একজন ভালো বান্দা ছিলেন। তিনি অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন। এতটুকু বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তারপর ভালোভাবে সবার দিকে একটু দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললেন, এই কারণে বলছি, সাবধান, তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। যদি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলো, সাথে সাথে তাওবা করে নেবে এবং উক্ত ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেবে। প্রিয় দর্শক, ফেরেশতারা এই কথা শোনা মাত্র আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে এক ফেরেশতা অন্য ফেরেশতাদের কানে কানে এই কথাগুলো বলে বেড়াবে। এই কথাটি বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরটির দিকে একটু দৃষ্টি দিলেন এবং তারপর আবার তিনি বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন মৃতদেহটিকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও, এখন তোমরা আবার এই আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং তার আত্মাটিকে আবারও তার মাটির দেহে মাতৃর সাথে মিশিয়ে দিব। সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব। মৃত ব্যক্তিকে কবরে রেখে যাওয়ার পরেই দুজন ফেরেশতা আসবেন। তাদের নাম মুনকার। সে এক ধরনের অজানা আশঙ্কায় থাকবে, সে কোথায় আছে এবং কি করবে, এরূপ এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সঙ্গে
দেখা করতে এসেছেন। তাকে দেখার পর আত্মা ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী, এত সুন্দর তার চেহারা, সে জীবনে কখনো এরকম চেহারার অধিকারী কাউকেই দেখেনি। আত্মাটি তখন তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে লোকটি তখন বলবে, আমি তোমার জন্য অনেক বড় একটি সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আলহামদুলিল্লাহ। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটি একটু দেখতে চাও? একটু দেখতে চাও তুমি সেই জান্নাত, যা আসমান জমিন থেকে বৃহৎ? আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি তা দেখতে চাই, অবশ্যই আমি তা দেখতে চাই, আমাকে একটু জান্নাতটা দেখান। লোকটি তখন বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত যতদূর দৃষ্টি দেয়, দৃষ্টিসীমা পেরিয়েও একটি একটি বেহেশতের সেরূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। লোকটিকে জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন যাব এবং কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবে, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে। সেটি হবে ইয়াউমুল কিয়ামার পরে এবং তুমি সেখানে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে এখানে অপেক্ষা করতে হবে। ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তোমাকে আমি সেদিন পর্যন্ত সঙ্গ দিব যেই দিন পর্যন্ত না ইয়াউমুল কিয়ামা সংগঠিত হবে। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? তখন সে লোকটি বলবে, আমি তোমার এতদিনের নেক আমল। সুবহানাল্লাহ, পৃথিবীতে তোমার সকল ভালো কাজের ফলাফল আমি নিজেই। তুমি নফসের সাথে যুক্ত করে ভালো কাজ করেছো, প্রতিবেশীর খারাপ আচরণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজম করেছো, উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটি কাজ তুমি আল্লাহর জন্য করেছো। আর আমি জানি এতে তোমার কত কষ্ট হয়েছে। আমি তোমার সেই নেক আমল আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো। আমাকে আল্লাহ তাআলা তোমার সঙ্গ দেওয়ার জন্য এখানেই পাঠিয়েছেন। এই কথাটি বলে লোকটি তাদের উপর খুব যত্নে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। একথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং একসময়ে এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম